শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজ সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। আজ রবিবার 10 আশ্বিন 1429 বঙ্গাব্দ 25 সেপ্টেম্বর 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। দেশবিরোধী অপপ্রচারের সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সিলেটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী কারাগারে। পর্যটনকে এগিয়ে আনতে অনঅ্যারাইভাল ভিসা সহজ করতে হবে বলেছেন পরিবহন প্রতিমন্ত্রী। পঞ্চগড়ে নৌকাডুবে 24 জনের মৃত্যু এবং সিলেটে ছদ্মবেশে হিজড়া খুন, তৈরি হয়েছে রহস্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের যোগ্য জবাব দিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অভূতপূর্ণ উন্নয়ন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এবং বিশ্বে যে মর্যাদা এবং সম্মান অর্জন করেছে তা ধরে রেখে মাথা উঁচু করে বিশ্বব্যাপী চলার আহ্বান জানিয়েছেন তিনি প্রবাসীদেরকে। নিউ ইয়র্কে তার অবস্থানকালীন হোটেল থেকে শনিবার যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের দেওয়া ভার্চুয়াল এক সংবর্ধনা অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন এবং সে সময়ে তিনি প্রবাসীদেরকে অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেন এবং তাদেরকে উপযুক্ত জবাব দিতে আহ্বান জানান। প্রধানমন্ত্রী আরো বলেছেন, যুদ্ধাপরাধ এবং জাতির পিতার খুনিদের আত্মীয়স্বজনের পাশাপাশি দেশ ছেড়ে পালিয়ে যাওয়া অর্থ পাচারকারীরা বিভিন্ন অপরাধীরা রয়েছে এই অপপ্রচারের নেপথ্যে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সরকার এবং বাংলাদেশ সম্পর্কে মিথ্যা এবং বানোয়ার তথ্য দিয়ে অন্যদের সবক দিচ্ছে এমন ব্যক্তিদের চরিত্র এবং অপকর্ম জনসমক্ষে তুলে আনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সিলেটের এয়ারপোর্ট থানার ঘোড়ামারা ছয়দাগ গ্রামের হালিমা আক্তার নামে এক 24 বছর বয়স্ক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে স্বামীর বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে হালিমা আক্তার। এবং এই ঘটনায় হালিমার মা মোসাম্মদ দিলারা বেগম বাদী হয়ে হালিমার স্বামী এবং তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করলে শনিবার নুরুদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। হালিমার স্বামী নুরুদ্দিনকে শনিবার পুলিশ গ্রেফতার করেছে এবং আজ রবিবার তাকে আদালতে প্রেরণ করলে বিকল্প বিচারক নুরুদ্দিনকে কারাগারে প্রেরণ করেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বেসামরিক বিমান পরিবহন এবং প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী বলেছেন, দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে অনঅ্যারাইভাল ভিসা সহজ করতে হবে এবং এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে যাতে লোকজন খুব সহজেই বাংলাদেশে আসতে পারেন। আজ সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মাহবুব আলী জানান, ইতিমধ্যেই হাওড়ে একটা সড়ক তৈরি করা হয়েছে, সেখানে বিপুল সংখ্যক পর্যটক নিয়মিত যাচ্ছেন। মাস্টার প্ল্যানে হাওড়কে কিভাবে সাজাতে হবে সেই সুপারিশও করা হয়েছে। দেশের পর্যটনের অপার সম্ভাবনার বিষয়েও কথা বলেছেন তিনি। এবং তিনি হাওরের মাটি ধ্বংস করে বা পাহাড় কেটে রিসোর্ট না বানানোর জন্য আহ্বান জানিয়েছেন। প্রতিমন্ত্রী বলেছেন, বিশ্ববাসী যখন আমাদের নদী লেক এবং পাহাড় সমুদ্র দেখতে আসছেন, তাই এসব পর্যটনকে বিকশিত করার জন্য অনঅ্যারাইভাল ভিসারকে গুরুত্ব দিতে হবে যাতে করে বিদেশের লোকজন সহজেই বাংলাদেশে এসে বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে পারেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে ডুবে 24 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বিকেল 3টার দিকে উপজেলার মারোয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে এই দুর্ঘটনাটি ঘটে। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন কুমার রায় 24 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেছেন, এই ঘটনায় অন্তত 30 জন নিখোঁজ রয়েছেন এখনো পর্যন্ত এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক এবং বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোলেমান জানিয়েছেন, শারদীয় দুর্গোৎসবের মহালয়া উৎসব উপলক্ষে মানবাজার এলাকায় আউলিয়া ঘাট থেকে 70 থেকে 80 জনের মতো মানুষ নিয়ে একটি শ্যালোচাল ইঞ্জিন চালিত নৌকা বড়সড় ইউনিয়নের বাদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিল। ঘাট থেকে নৌকাটি কিছু দূর যাওয়ার পর দুলতে শুরু করে এবং এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। মৃতদের অধিকাংশই নারী এবং শিশু। তিনি বলেন, মরদেহ শনাক্তের প্রক্রিয়া চলছে, শনাক্ত শেষ হলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতদের প্রত্যেকের পরিবারকে 20,000 টাকা করে অনুদান দেওয়া হবে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছেন বাংলাভিউ সারাদিনের খবর। শেষ করার আগে জানিয়ে দেব চাঞ্চল্যকর একটি মৃত্যুর ঘটনা। নিজেকে তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে পরিচয় দেওয়া একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকাল 9টার দিকে সিলেট মহানগরীর সোবহানীঘাট এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ এই মৃতদেহটি উদ্ধার করে। মৃত তুষার আহমদের বয়স ছিল 20 বছর। সেই ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার শ্যামগঞ্জ বাজার গ্রামের আবুল হাশেমের ছেলে। সিলেট নগরের এয়ারপোর্ট থানাধীন খাসদবির এলাকায় তিনি থাকতেন। তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ এবং তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, রোববার সকাল 9টার দিকে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি থেকে পাওয়া খবরের ভিত্তিতে সোবহানীঘাট বনফুল অ্যান্ড কোম্পানির দোকানের 2য় তলার ওঠার সিঁড়ির সামনে থেকে তার মৃতদেহটি পায়। সুরতহাল রিপোর্ট তৈরি করার পর লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং তুষারের লাশটি শনাক্ত করেছেন তার মা নাসিমা বেগম। মৃতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তুষার নিজেকে তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে পরিচয় দিতে এবং সেই বেশে থাকতেই পছন্দ করতেন এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড এবং তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বিকেল 4টার সময় নগরীর মানিকপীর জেলায় তুষারের লাশ দাফন করেছেন তার পরিবার এবং তারা জানিয়েছেন, তুষার ছোটবেলা থেকে অর্থাৎ প্রাইমারি স্কুলে পড়ার সময় থেকে তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায় এবং তখন থেকেই সে তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে মিশতে শুরু করে এবং নিজেকে তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে পরিচয় দিতেই পছন্দ করত। দাফন কাজ শেষ করে মামলা করবেন বলে জানিয়েছেন তুষারের বড় ভাই হিমেল এবং খুনিকে দ্রুত খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য তিনি প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।